হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা ছিল আমাদের রেগ ডে ফেয়ারওয়েল সেরিমনি। তো এই দিনটা আমাদের জন্য ছিল অনেক বেশি স্পেশাল। আর এই দিনটাতে উপস্থাপনার দায়িত্ব ছিল প্রোগ্রামের আমার ওপর। তো আমি এখানে প্রথমে আমার পরিচয় দিয়ে উপস্থাপনা শুরু করলাম। তারপর ম্যামদের থেকে পারমিশন নিলাম। দেন ম্যাম কিছু কথা বললো, আমরা সবাই মনোযোগ সহকারে শুনলাম। আসলে 4টা বছর কীভাবে এত তাড়াতাড়ি কেটে গেলো সেটা নিজেরাও ভাবতে পারেনি। যাই হোক, তারপর আমাদের পক্ষ থেকে কিছু বলার জন্য ম্যাম অনুরোধ করেছিল, তো আমি কিছু একটা বলেছিলাম। তারপর আমাদের সবাই মিলে ম্যামদেরকে নিয়ে একটু কেক কাটার একটা প্রোগ্রাম ছিল। তো আমরা সেখানে সবাই অনেক আনন্দ মজা করতেছিলাম। ভিতরে একটু কষ্টও লাগতেছিল যে কিভাবে এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। তো আমাদের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আমরা একটু ক্যাম্পাসের মাঠে বা শহীদ মিনারের দিকে চলে আসলাম। তারপর এখানে আমি আমার কিউট ফ্রেন্ডের বিভিন্ন ধরনের নাম লিখে দিচ্ছিলাম, বা ওই থাকে না রেগ ডেতে যা যা হয় আমরাও একটু তাই তাই করতেছিলাম। 4 বছরের এই সময়টা আসলে জানি কখনোই ভুলা যাওয়া হবে না। প্রচুর মিস করব সবাইকে। হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি, তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। তারপর চলেন আপনাদেরকে আমার একটু গান শোনাই। অ্যাজ ইউজুয়াল সবাই যা করে, বিয়ে নাকি কেরিয়ার, আমরাও তাই করতেছিলাম। একজন বিয়ের দিকে যাচ্ছিলাম, একজন কেরিয়ার। এটা আসলে খুব ফানি ছিল, আমার খুব ভালো লেগেছিল। দেখা যাক আমি কোন দিকে যাই। আচ্ছা আপনারাই বলেন আমি কোন দিকে যাব, বিয়ে না কেরিয়ার? অবভিয়াসলি আমি বিয়ে। আসলে মানে এই মোমেন্টটা কখনো ভোলার নয়। আর সব থেকে মিস করব এই জিনিসগুলা। আমি চাই 1000 বছর বারবার ফিরে আসুক এই দিনগুলো আমার লাইফে, কারণ প্রত্যেকটা মানুষের লাইফে স্পেশাল কিছু ডে থাকে। তো আমার লাইফে সেটা একটা স্পেশাল ডে। আমি জানি না এই দিনটা কখনো ফিরে পাবো কিনা, তবে খুব মিস করব এই দিনটাকে। আমার এই যে বন্ধু বান্ধবের এই লড়াই ঝগড়াঝাটি সব কিছু অনেক বেশি পরিমাণে মিস করব। এই তো আমরা সবাই মোটামুটি করলাম। আমার এই লাজুক ফ্রেন্ডটা একটু বাদ পড়ে গিয়েছিল, তাই ওকে আবার দিয়ে করাইলাম। টি শার্টে সবাইকে ইচ্ছে মতো মন খুলে অনেক কিছু লিখে দিলাম। তারপর ফেয়ারওয়েল আমাদের বিশেষ পার্ট।